নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আঁচল বক্তব্য আলোড়ন ফেলেছিল সর্বত্র। এবার উঠে এলো শাখাপলার প্রসঙ্গ। মমতা শঙ্কর মনে করছেন বর্তমান সময়ে অনেকেই শাখাপলা পড়েন না। সনাতনে বিশ্বাস ছেড়ে বেরিয়ে এসেছেন অনেকেই। শুটিংয়ের প্রয়োজনে শাখাপলা খুলতে হলেও নোয়া কখনো খোলেননি বলেও জানান মমতা শঙ্কর। তিনি তার বিশ্বাসের জায়গা থেকে কথাগুলো বলেছেন। তবে বিয়ের আংটির সঙ্গে শাখাপলার তুলনা মেনে নিচ্ছেন না মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী। তিনি জানিয়েছেন বিয়ের আংটির সঙ্গে শাখাপলার তুলনাটা ঠিক নয়, কারণ বিয়ের আংটি স্বামী স্ত্রী উভয়েই পরেন, কিন্তু আমাদের দেশে শুধু মহিলাদের শরীরেই বিবাহিত হওয়ার চিহ্ন থাকে, পুরুষের তেমন কোনো চিহ্ন থাকে না। তাই এই তুলনাটা যুক্তিপূর্ণ নয়। তবে কেউ যদি নিজে পড়তে চান সেটা তার পছন্দ অপছন্দ, পড়া উচিত বা অনুচিত সেটা আমি বলার কেউ নই। সম্প্রতি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন পিয়া, তবে নিজে শাখাপলা বা সিঁদুর বা নোয়া পড়েন না বলে তিনি জানান। পিয়া বলছেন, আমি ব্যক্তিগত জীবনে বিশ্বাস করি বিবাহিত বোঝানোর জন্যে শরীরে চিহ্ন রাখার প্রয়োজন নেই। কিছুদিন আগেই সাত পাকে বাধা পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। নিয়মিত শাখাপলা পড়তেই হবে এমন ভাবনায় বিশ্বাস করেন না তিনি। সন্দীপ্তা বলেছেন, আমি আমার মাকেও সর্বক্ষণ দুহাতে শাখাপলা পরে ঘুরতে দেখিনি। আমার আশেপাশের বহু বয়স্ক মানুষকেও বলতে শুনেছি যে তাদের যখন ইচ্ছে হয় তখন তারা পলা পরেন, ইচ্ছে না হলে পরেন না। এটা দেখেই বড় হয়েছি, তাই এ আমার কাছে নতুন কিছু নয়। আমার পরিবারের চিন্তাভাবনাই এমন। আমার দিদা সে সময় ৩৫ বছর বয়সে বিয়ে করেছেন। আমার ঠাকুমা আমার মাকে শাখাপলা পরার জন্য কখনো জোর করেননি। সন্দীপ্তা মনে করেন নিজের ইচ্ছেটাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার। অভিনেত্রীর কথায়, আমাদের বাড়িতে নিয়ম আছে, উপোস করে পুজো করা যাবে না, আত্মাকে কষ্ট দিয়ে পুজো মন দিয়ে করা যায় না। প্রতিটি পরিবার ভিন্নভাবে শিক্ষা দেয়, কোনো শিক্ষাই ভুল নয়, প্রত্যেকের নিজস্ব মত রয়েছে। আমি এখন শাখাপলা পড়ি না, বিয়ের পরে প্রথম 1 মাস পড়েছিলাম ভালো লাগতো বলে। তাছাড়া বারবার শুটিংয়ের জন্য শাখাপলা খোলা বা সিঁদুর পরে বারবার মোছা বিষয়টা আমার ভালো লাগে না, তাই পেশার জন্য ঠিক করেছি পরব না, বাড়িতে পুজো হলে পড়ি। পুরুষদের শরীরে কোনো চিহ্ন থাকে না বিয়ের পরেও। এই বিষয়ে সন্দীপ্তা বলছেন, আমরা পুরুষতান্ত্রিক সমাজে আছি। যদিও আমি সৌম্যকে সিঁদুর পরিয়েছি বিয়েতে, আমরা দুজনই আংটি পরি, আমি হাতে নোয়া পরি। তিনি আরও বলছেন, আগে মহিলাদের পড়তে বলা হতো, তাই তারা পড়তেন, আজ নিজের মতামত প্রকাশ করতে পারছেন। সন্দীপ্তার ঠাকুমা এক স্কুলের অধ্যক্ষা ছিলেন। তার কথায়, আমি আমার ঠাকুমা ও দিদাকে নিয়ে খুব গর্বিত। গায়িকা ইমন চক্রবর্তী অবশ্য শাখাপলা পড়তে পছন্দ করেন বলে জানিয়েছেন, যদিও কোনো কিছু জোর করে পরানোকে সমর্থন করেন না তিনিও। আজকাল অনেক অবিবাহিত পোশাকের সঙ্গে শাখাপলা পরছেন। ইমন বলছেন, কেউ যদি শুধুই সাজের জন্য পরে থাকেন সেটাও ঠিক আছে, আবার কেউ যদি রীতি মেনেও পরে থাকেন সেটাও তাদেরই ব্যাপার। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে হলে শাখাপলা পরব। আমার ঠাকুমাকে দেখেছিলাম শাখাপলা সিঁদুর পরতে। সব সময় শাখাপলা পরা হয়তো হয় না, কিন্তু বিবাহিত মহিলার যা যা রীতি তা আমি পালন করতে ভালোবাসি। যদি আনন্দের সঙ্গে এগুলো করেন তাহলে সেখানে কোনো ভুল নেই। শুধু মহিলাদের জন্যই বিয়ের চিহ্ন প্রসঙ্গে ইমন বলেছেন, আমি একটি খবরে দেখেছিলাম স্বামী তার পদবি পরিবর্তন করছে, সেটাও তো হচ্ছে। আমি ট্রোলড হয়েছিলাম বিয়ের পরের দিন শাখাপলা খুলে মঞ্চে অনুষ্ঠান করায়। আনন্দের সঙ্গে যেটাই করা হবে তাতে কোনো ভুল নেই। বিয়ে করেননি, তবে অভিনেত্রী উষসী চক্রবর্তী সাজের জন্য মাঝে মধ্যে শাখাপলা পরেন। তিনি বলছেন, অবিবাহিত বা বিধবারাও শাখাপলা পরে সাজতেই পারেন। আমি এবং আমার কয়েকজন অবিবাহিত বন্ধুও পড়ি। কোনো বিবাহিত মহিলা যখন স্বেচ্ছায় শাখাপলা পরেন সেটাও ঠিক আছে, কিন্তু সমস্যা তখনই যখন বাধ্য হয়ে এগুলি পরতে হয়। বিয়ের আংটির তুলনাটা অবান্তর। পশ্চিমের দেশে মহিলাদের আরও সুবিধা আছে যেগুলি আমরা ভোগ করি না। জেন্ডার স্টাডি নিয়ে দীর্ঘ 7 বছর গবেষণা করেছেন তিনি। তার স্পষ্ট বক্তব্য, আমাদের দেশে ছেলেদের কোনো বিবাহ চিহ্ন নেই, তাহলে মেয়েদের কেন বাধ্যতামূলকভাবে এই বিবাহ চিহ্ন বয়ে বেড়াতে হবে? প্রশ্নটা সেখানেই।
না মানলেই তাকে নানা কটূক্তি শুনতে হয়। নিজের পছন্দ অপছন্দ মেনে পড়ুক, তাতে কোনো অসুবিধে নেই। এর মধ্যে লিঙ্গ রাজনীতি রয়েছে। যখনই বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে তখনই সেটা হয়ে যায় পুরুষতন্ত্র। এটা কেন কেউ কিছু বলছেন না জানি না। অভিনেতা নীল ভট্টাচার্য এই বিষয়ে বলছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু দিনের শেষে যে মানুষটা পড়ছেন তার ইচ্ছের ওপর সবটা নির্ভর করে। শাখা পলা হোক বা সিঁদুর বা মঙ্গলসূত্র, পড়তে ইচ্ছে হলে পড়বেন, কিন্তু আসল বিষয় হলো একজনের আর একজনের প্রতি ভালোবাসা আছে কিনা। বাইরে থেকে আমরা অনেক কিছু পড়তে পারি, কিন্তু ভিতর থেকে কি ভাবছি সেটা জরুরি। ভিতর থেকে একজনকে সহ্য করতে পারছি না, কিন্তু বাইরে শাখাপলা পড়ছি, সেটা কাম্য নয়। ইউনিফর্ম তো আমরা স্কুলেও পড়ি, যে যেটায় খুশি সেটাই করা উচিত। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।